নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাঙালি স্টাইলে তৈরি চিড়ের পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এই চিড়ের পোলাও খুবই একটা জনপ্রিয় রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সকলেই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করেন। এটা আপনারা সকালের জলখাবারে পরিবেশন করতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ বক্সেও প্যাক করতে পারেন। আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ মেজারিং কাপে 4 কাপ চিড়ে নিয়ে নেব। চিড়েটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। দোকানে অনেক ধরনের চিড়ে কিনতে পাওয়া যায়, কিন্তু সরু আর মোটা চিড়ে দিয়েই চিড়ের পোলাও ভালো হয়। কিন্তু আমি যেখানে থাকি সেখানে সরু আর মোটা চিড়েটা পাওয়া যায় না, তাই আজকে আমি এই পাতলা চিড়ে দিয়ে এই চিড়ের পোলাও রেসিপিটা শেয়ার করব। প্রথমে চিড়েটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে। চিড়েটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। জল পাল্টিয়ে 2-3 বার ভালো করে ধুলেই চিড়েটা নরম হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। চিড়েটাকে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটা স্ট্রেনারের সাহায্যে চিড়েটাকে ছেঁকে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। চিড়ের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চিড়ের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। চিনি আর লবণটাকে চিড়ের সাথে ভালো করে মাখিয়ে নেব, এতে করে চিড়েটা ঝরঝরে থাকবে। চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে একটা গাজর আর অর্ধেকটা ক্যাপসিকামকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। অল্প ফুলকপিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছু চিনেবাদাম, কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। গরম তেলের মধ্যে চিনেবাদামগুলিকে দিয়ে চিনেবাদামগুলিকে ভেজে নেব। চিনেবাদামগুলো অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজু আর কিশমিশগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এখন ওই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো লং, 2টো এলাচ, একটা দারুচিনির টুকরো আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা গাজর কুচি আর ফুলকপি কুচি। নেড়ে চেড়ে গাজর আর ফুলকপিটাকে একটু ভেজে নেব। গাজর আর ফুলকপিটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। গ্রেট করে রাখা আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ লবণ, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চামচ জিরে গুঁড়ো। সব কিছুকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। এতে করে সবজিগুলো নরমও হয়ে যায় আর ভালো করে ভাজাও হয়ে যায়। এখন 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে। এখন যে চিড়েটাকে 10 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিড়েটাকেই সবজির মধ্যে দিয়ে দেব। হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন যে কাজু কিশমিশ আর চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমি আগেই চিড়েতে লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে আর লবণ আর চিনি ব্যবহার করিনি।
আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। এখন 1 মিনিট পর দেখাচ্ছি, চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এখন ছোট চামচের 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব শেষে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝরঝরে চিড়ের পোলাও। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেব। এখন 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন চিড়ের পোলাওটা কতটা সুন্দর হয়েছে। এখন একটা বলে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।